বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী শেখ আব্দুল সহকারী যৌথ উদ্যোগে আয়োজিত আব্দুল রহিমের টুর্নামেন্টের পরবর্তী মূল্যায়ন সভায় সম্মানিত প্রধানমন্ত্রী ও টুর্নামেন্টের সকল সচিব সবাই উপস্থিত আছেন। টুর্নামেন্টের সফল আহ্বায়ক জনাব হোসেন ভাই আর উপস্থিত আছেন টুর্নামেন্টের বিভিন্ন আহ্বায়ক ও লাঙ্গি সুদর বাড়ির সন্তান জামা মসজিদের সম্মানিত সভাপতি জনাব জাহিদ মামা মঞ্চে উপস্থিত আছেন। আমাদের লাঙ্গিয়া সমাজের নতুন সভাপতি সদস্য ক্যাপ্টেন আনোয়ার ইসলাম, আর আমার সামনে আছেন লাঙ্গিয়া শেখ আব্দুল মালুম লাঙ্গিয়া সুদর বাড়ির যৌথ উদ্যোগে আয়োজিত আব্দুল রহিম আয়োজিত টুর্নামেন্টের সম্মানিত কার্যকরী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ। আজকের এই সভা দুটি পর্বে ভাগ করা হয়েছে। কেন করা হয়েছে? প্রথম সভার প্রতি বিষয় হল মূল্যায়ন সভা, পরবর্তী সভা হল আমাদের মানসিক মূল্যায়ন সভাটা সম্পূর্ণ একটি সাংগঠনিক সভা। এই মূল্যায়ন সভার অভাবে আমাদের দেশে বিভিন্ন ক্লাব সমিতি সংগঠন বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের জগ্রাফির সাথে জড়িত আছে, কিন্তু আমাদের সম্মানিত আহ্বায়ক আজকে একটি মূল্যায়ন সভা করছেন। মূল্যায়ন সভা মানে আমাদের দোষ ত্রুটি, আমাদের কি ভুল ছিল, কি করা উচিত ছিল, কি করা উচিত ছিল না, আমাদের কোথায় ত্রুটি ছিল, আমাদের হিসাবে কোথায় গণ্ডগোল ছিল, আমাদের কি করা উচিত ছিল, কি আমরা করতে পারিনি, এগুলো আমরা সবাই আলোচনা করব। এখানে সংগঠনের 43 জন সদস্য উপস্থিত অত্যন্ত জরুরি ছিল। আমাদের এই অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল দুপুর 2:30 মিনিটে। ওর আমার অভাবে, পর্যাপ্ত সদস্য না আসার অভাবে আমরা এটাকে মুলতবি করে ঠিক 3:30 এটাকে শুরু করলাম 1 ঘন্টা পরে। তারপরও উপস্থিত গরম হয় নাই, গরম হয়ে গেছে, যেহেতু আমরা একটা মুলতবি সভা করবে প্রয়োজন হয়নি। এখন এখানে উপস্থিত আছে কমিটির মাত্র 13 জন সদস্য, তাহলে আর বাকি 30 জনকে রাস্তাঘাটে বলবে আমরা হিসেব পাইনি, আমি একটা দোষ ত্রুটি করার অভিযোগ করার সুযোগ পাইনি। কিন্তু আজকে ছিল একটা প্ল্যাটফর্ম। আজকে এই সবাই আমাদের সম্মানিত আহ্বায়ক যিনি আজকে সভাপতি হওয়ার কথা ছিল, উনি নিজে সভাপতি না হয়ে আমার মতো ক্ষুদ্র ব্যক্তি আজকে সভাপতি দায়িত্ব কেন দিয়েছে? উনি জবাবদিহি করার জন্য, কমিটির কাছে সদস্যদের কাছে বিভিন্ন ধরনের প্রশ্নের জবাবদিহি করার জন্য উনি আজকে সভাপতি না হয়ে আমার মতো নগণ্য ব্যক্তিকে আজকে সভাপতি দিয়ে উনি প্রস্তুত ছিল সবার উত্তর দেওয়ার জন্য। কিন্তু আপনারা আসেন নাই, কিন্তু আমাদের আসা উচিত ছিল। এবং সবাই ভুল রুটি কি ছিল, কারণ আমরা এই দেখছি রাস্তাঘাটে এটা সেটা বন্ধুবান্ধব দেখালে আজে বাজে কথা বলি, নিজেদের মন খারাপ করে দিই। কারণ এখানে ফুটবল খেলা, এটা লাভ সত্য কোনো ব্যাপার নয়। এটা একটা কথা আছে পাওয়া, ঘরের খেয়ে বড় মোরচাপ চিটা। এখানে আনন্দ উৎসব বিনোদন এলাকার সৌন্দর্য রক্ষার জন্য এটা করা। কারণ আমার দরকার ছিল না কারোর কাছ থেকে হাত পাওয়ার জন্য। আমরা সবাই সব বাদ খেয়ে সবাই ঘুমাইতে পারতো, কিন্তু এটা কর্মযোগ্য, একটা আনন্দ কর্মযোগ্য, যেখানে 5 লক্ষ 7 লক্ষ টাকার একটা বাজেটের কাজ। এটার জন্য আমরা সবার কাছে যে টাকা পয়সা কালেকশন করার জন্য, এই জন্য যাতে একটা খেলাধুলা দিয়ে একটা এলাকার পরিবেশ সৃষ্টি হয়, বিনোদন একটা পরিবেশ সৃষ্টি হয়। এই বিনোদনের জন্য এলাকার অনেক অসামাজিক কর্মকাণ্ড দূর হয় এবং খেলাধুলা উৎসাহিত হয় এবং একটা পরিচিত হয়। খালিশার প্রধানকার মধ্যে এরকম খেলা আর হয়নি। কেউ বলতে পারবে না খালিশার প্রধানকার এরকম একটা জাগ্রপূর্ণ 1 মাসের রুটিনের মধ্যে, শুরু থেকে শেষ 1 মাসের একটা ব্যান্ডিং রুটিনের মধ্যে একটা খেলা সমাপ্ত হয়েছে। এই জন্য আমি এই কমিটির ধন্যবাদ জানাবো। আমি রাস্তাঘাটে অনেক জায়গায় শুনতেছি এটার সফলতা আমরা পাচ্ছি। তারপর আমাদের যে ভুল ত্রুটি ছিল আমরা আলোচনা করলে অনেক কিছু হইত। আমাদের সচিব সাহেব সুন্দর করে ওনার সংক্ষিপ্ত বাজেটটা পরিচালনা করছেন। আজকে যদি সব প্যারেন্ট থাকতো তাহলে আরো বিষয় উনি বলতে পারতো। যত লোক বেশি থাকে কথা তত বেশি আছে এবং তত এটা এক সময় মূল্যায়ন হয়। আর এটা একটু বড় একটা খেলা, যেখানে 500 জন প্লেয়ার খেলাধুলা করছে,
যেখানে হাজার হাজার দর্শক খেলাধুলা করছে, এখানে একটু ভুল রুটি থাকবে, কারণ বিশ্বকাপে খেলা হয়, বড় ম্যাচ খেলা সমস্যা হয়, এখানেও ভুল রুটি অনেক হয়েছে। কিন্তু এই ভুল রুটি আমরা যদি সামনে এই কর্মকাণ্ড সম্পৃক্ত হই, এটা যাতে আমরা আরো ভুল রুটি মুক্ত করতে পারি, এটা আমরা ভাবার চেষ্টা করবো। আর আগামীতে যদি এই ধরনের খেলার সঙ্গে আমাদের ভুল রুটিগুলি ঠিক আর মূল্যায়ন কমিটি করার সময় মূল্যায়ন করতে হয়, যাতে যেসব লোকগুলি থাকবে না তারা নিজে থেকেও কমেন্ট নিতে হবে যে তুমি থাকবে না। এখন আমি তো আয় ন হয়ে আর লিখে তোমার ন তো লেখা তো ন কারণ আমি হারিয়ে দিয়ে দিত, তাইলে হয়ে যেত। এই ধরনের লোকগুলি লেখার দরকার নেই, যে কোনো কর্মকাণ্ডে এগুলো যারা কাজ করবে না এরাই কথা বলবে। কাজ করতে গেলে আমার হাজার ভুল হবে, আমি কথা বলবো আমার কথার মধ্যে হাজার ভুল হবে, আমি কথা বলবো না আমার কথার কোনো ভুল নেই, আমি লিখবো না আমার লেখার ভুল নাই, আমি কাজ করতে যাবো আমার ভুল হবে। তুমি আমার কাজের ভুলটা দেখা দিতে পারছো, আসি আমার কাজে সহযোগিতা করতে পারো না, সহযোগিতা না করলে ভুল পেয়ে দেখা যাবে, সেটা হবে না। ভুল করার লোকের কোনো অভাব নেই, কিন্তু আমাকে সহায়তা করবে, আমার পাশে এসে দাঁড়িয়ে কাজের মধ্যে হেল্প করবে, এই ধরনের লোকের হাজার হাজার লোক। তো আশা করি আমি আমার যে শুদ্ধ জ্ঞান যেটা হচ্ছে এই খালি সরকারের কাছে খেলা হয় নাই, আগামী ধরনের আমি জানি না, এই জন্য আমি আমার কমিটির সমস্ত পরিষদে আমি ধন্যবাদ জানাই। তারা অক্লান্ত পরিশ্রম করতে দেখেছি, ওরা দেখেছে বাদ খাই আবার চলে আসতেছে। তোমার আমার সারাদিন ফিল্ডে সকালে থেকে উনি ফিল্ডে, দুপুরে থেকে ফিল্ডে, সন্ধ্যা থেকে ফিল্ডে। আর আমার মামা ব্যবসা পাশে উনি সরকারের কাজ করতো, রিটায়ারমেন্ট পরে উনি সমাজ সেবা এমনভাবে জড়িত হয়ে গেছে, এখানে শালি, ওখানে মসজিদ, এখানে স্কুল, এখানে খেলাধুলা, উনি যেভাবে ওরা করতে আমি ওনাকে এই জন্য মানে অনেকে রিটায়ারমেন্ট পরে যায়, এদের ঘর বের হয় না, উনি রিটায়ারমেন্ট হয়ে সমাজে কর্মকাণ্ড করতে চলে আমাদের সমাজ আমরা মানুষ সুস্থ ওনার মতো লোকটা আছে যে আমরা সমাজে সুস্থভাবে বাস করতে চাই। নতুন সমাজে বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টি হইতো, মারামারি কিরাকিরি ঝগড়াঝাটি সৃষ্টি হয়ে সমাজ পরিচিত হয়ে যেত। আমি আগামীতে এই খেলার সাফল্য করছি, এই খেলা তারা রক্ষা করার জন্য সবাই আমরা সম্পৃক্ত হতে চেষ্টা করব।